হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা। এটা হলো শনিবারের ভিডিও। তো দিদি দিয়া সবগুলো নারিকেল কুড়াইয়া রাখি দিছি, কেননা সংক্রান্তি তো আইয়ে গেছে। তো নারিকেল টিরে পরে ইয়ে করবো। প্রথমে ভাবলাম রান্না করিলাই, তো এখানে ক্যাপসিকাম আর আলুরে ভাজা রেখা দিছি, আর এখানে শিম আর আলুও ভাজি লইলাম। এটা একটা তরকারি করবো এইটি দিয়া। আর এই যে ডালটিরে সিদ্ধ করে রেখা দিছি। তারপরে দিকে রান্না আমি কমপ্লিট করে নিলাম, ভাত হয়ে গেল। আর এই যে ওই মাছটা দিয়া আর শিম আলু দিয়া, মানে শুটকিটা দিয়া শিম আলু দিয়া তরকারি করে লইছি, ক্যাপসিকামের তরকারি করে লইছি, ডাইল করে লইছি। আর এখানে অল্প কিছুটা পকোড়া বানাইলাম। তো এতটুকুই রান্না। আর পকোড়াটা খুব ভালো হয়েছিল, কেননা অল্প ডাইল সিদ্ধ দিয়ে একদম বাজারের মতো হয়। তো একদিন এই পকোড়াটার রেসিপি দেখাইমু, তাইলে আর কোনো দিনই বাজার থেকে খাইতা নাই আর কি পকোড়া। তারপরে এদিকে নারিকেল কুড়াইয়া দিছে, যেহেতু দিদি আর আমি কিছু বানাইতাম না, এটা তো হইতেই পারে না। তো ভাবলাম একটু সুরেশপা বানাইলাই, যার কারণে এখানে সব কিছু একটা বাটি দিয়া মাপ দিয়া নিয়ে আনিলাম। কেননা সুরেশপা বানাইতে পরিমাণটা একদম পারফেক্ট হইতে লাগে, নাইলে সুরেশপাটা একদমই ভালো হয় না। তো আমি সব কিছুর পরিমাণ একদম সমান রাখার লাগিয়া দিয়া দিলাম এখানে আটা, আর সঙ্গে সুজি দিছি অল্প কিছুটা, দিলে ভালো হয়। আর সুজির বদলা চাউলের গুঁড়াও দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। আর দিছি চিনি, আর এক বাটি নারিকেল, এক বাটি চিনি, আর আটা আর সুজি মিলাইয়া এক বাটি। তো সব কিছুর পরিমাণ একই সমান হইব আর কি। এতটুকুই দিয়া সারিয়া খুব সুন্দর করিয়া মাখাই লেমু প্রথমে। তারপরে দিকে অনেকক্ষণ একটু সময় নিয়ে মাখাই লইতে লাগে। মাখানোর পরে এখানে আমি অল্প দিয়া দিছি জল, জলের বদলা দুধও দেওয়া যায়। আমার দুধটা শেষ হয়ে গেছিল, যার কারণে আমি এখানে জল দিয়া দিছি। আর গুঁড়া দুধটা গুলতে ইচ্ছা করছে না, ওইটার লেগে আর কি অল্প একটু জল দিয়া আবার সুন্দর করে মাখাইয়া নিছি। মাখাই এরকম একটু আঠা আঠা জাতীয় হইব। তো ওইটারে এখন রেখা দিমু, মানে হাতটা ধোয়ার লেগে শুধু হাত ধুইয়া সাইরা হাতের মধ্যে অল্প কিছুটা তেল লাগাই দিমু। আর ইচ্ছা হইলে আপনারা ঘি লাগাইতে পারেন, সাদা তেল লাগাইতে পারেন, যে কোনো কিছু লাগাইলেই কোনো অসুবিধা নাই। তারপরে দিকে এই যে এরকম একটা হাতা নিয়ে নিমু, তাইলে ডিজাইন সুন্দর হয় আর কি। আর আতাটা না থাকলে শুধু হাত দিয়ে এরকম গুল গুল চ্যাপটা চ্যাপটা করেও করা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু এরকম মানে একটু ডিজাইন হইলে তো দেখতে সুন্দর লাগে, যার কারণে এটারে আর কি এরকম বানাইলাম আমি। আমার দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। নয়তো গুল করিয়া চামচ দিয়ে ডিজাইনও করা যায়, যেরকম ইচ্ছা আর কি। চামচ দিয়া আমি যদিও করি না, এতটা সময় আমার নাই, কিন্তু আমি সব সময় এরকম মানে হাতাটার পিছন দিয়েই করিলাই, তাইলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চিনিটা বেশি গুলার আগে আমার হয়ে যায় আর কি সবগুলো সুরেশপা বানানি। তো এই যে আমি সবগুলো সুরেশপা বানাই লিছি, আর দেখতে কত সুন্দর লাগে, মানে অনেক বেশি সুন্দর লাগে খাইতে। খাইতে তো দুর্দান্ত, একদম এক সপ্তাহ রাখিয়াও খাওয়া যায়, এটা একদম ক্রিস্পি থাকে, যার কারণে খাইতে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে দিয়া দিছি কড়াইয়ে লাল তেল। তো আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, আর যদি এর চেয়েও বেশি ইচ্ছা করে তাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আজকে আমি শুধু লাল তেল দিয়েই রান্না, মানে এটিরে ভাজলাম আর কি। তেলটা গরম করার পরে এখানে দিয়া দিছি সুরেশপাগুলি, আর মিডিয়াম আছে ভাজলাম। আর এখানে সঙ্গে যে নারিকেলটি আসছিল, তো ওইটি ভাবলাম যে মানে সাতলাইয়া রেখা দিই। তো ওইটার লেগে এখানে এক সাইডে বসাই দিছি, আর এটি এক সাইডে করে নিলাম, কেন না এটি তো মিডিয়াম আঁচা করতে কিছুটা সময় লাগবো। আর এখানে নারিকেলের মধ্যে গুঁড়া দুধ দিয়া দিছি, আর পরে দিমু গুড়। আর এই যে সুরেশপা আমার সবটি বানানি হয়ে গেছে। তারপরে এদিকে খাইতে সঙ্গে সঙ্গে খাওয়াও শুরু হয়ে গেছিলো যদিও। তারপরে ভাত টাত খাইয়া সারিয়া, আর পরে এদিকে শাশুড়ি মা কফি বানাইছিল, এটিও খাইছি। খাইয়া সারিয়া তারপরে এদিকে এই যে আই গেছি মেলাতে। আর মেলা এত ভিড়, অনেকটা দূরে আমরা স্কুটি রেখা তারপরে হাঁটিয়া হাঁটিয়া আইসি আর কি। আর আজকে ছিল লাস্ট দিন। প্রথমে লাস্ট দিন কইছিল, পরে যদি আর একদিন বাড়াইছে, তো ওইটা মানে এত বেশি ভিড়, এত বেশি ভিড় যে মানে কোয়ার মতো না আর কি। এত ভিড় যদি আমি জানতাম আমি আইতামই না। আর এত দূরে স্কুটি রাখতে লাগছে পেট্রোল পাম্পের এখানে, তো অনেকটা জায়গা হাঁটিয়ে আইতে লাগছে,
যাই হোক ফাইনালি আমরা ঢুকছি এই মানে মেলার মধ্যে। এটাই অনেক বেশি, আমি তো ভাবছি মনে হয় মানে ঢুকতেই পারতাম না আর কি। আর এত বেশি সব দিকে যে আমি আজকে মাস্কটা খুলতেই পারতাম না, অনেক বেশি প্রবলেম হন নাকের মধ্যে, এত ধুলাবালি সব কিছুর লাগিয়া। আর যার কারণে আমি আর করছি না। তারপরে দিকে এখানে লইয়া গিয়া এই দিদিভাইয়ের শরীর ভালো না, তো দিদিভাইয়ের বাড়িতে গেছি গিয়া। আর প্রতিদেব গেছে একটু বাড়িতে, তো আমি দিদিভাইয়ের বাড়িতে গেছি। আর এখানে আবার সময় লইয়া আইসি হইলো গিয়া ধোসা, আর শাশুড়ি মার লেগেও ধোসা পাঠাই দিয়েছিলাম। ধোসাটা পুরোপুরি নিরামিষ আসছিল, যার কারণে শাশুড়ি মার লেগে পাঠাই দিয়েছিলাম। তারপরে খাইয়া টাইয়া গেছি আবার মেলাতে অনেকক্ষণ ঘোরা টোরার পরে এখানে প্রতিদেব নিয়ে আনিছে বিরিয়ানি। আর আমি অর্ডার দিছি কিন্তু আমারটা আইছে না, আমার অর্ডার দিতে একটু সময় লাগছিল, যার কারণে আমারটা আইতে একটু লেট হয়েছে। আর আমি তো বিরিয়ানি খাই না, মানে এখানে তো শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায়, যার কারণে আমি তো খাই না চিকেন। আর এখানে পনির টনির পরে দেখছি আসিল, প্রথমে দেখছি না, যার কারণে আমি আর এটা দিছি না। তো আমি এটা অপেক্ষা করতাম আবার। তারপরের দিকে ফাইনালি গেছে, আমি দিছিলাম চাউমিন অর্ডার, তো চাউমিনটা গেছে। আর চাউমিনটা অনেক বেশি স্বাদ ছিল, মেলা হইলেও হয়েছে যে বিরিয়ানিটা খুব স্বাদ ছিল আর চাউমিনটাও খুব স্বাদ ছিল, মেলা হইলেও খুব স্বাদ ছিল খাবারটা, যদিও মেলাতে খুব একটা ভালো হয় না খাবার টুকিটাকি জিনিস ছাড়া। তারপরে দিকে আবার আমরা গেছি এখানে, আর সব দিকে এত বেশি ভিড়, মানে কি কইমু আর কি। তারপরে দিকে তবু আমি ঘোরাঘুরি করলাম, এদিন আইতে মোটামুটি 11:30টার মতো বাজছে, এই মানে থেকে আইতে মেলা থেকে আইতে। তারপরেও মানে যে ঘোরাঘুরি করতে তো ভালো লাগে, আর ঘোরাঘুরি কি করতে হয়, মানে মানুষের লেগে তো হাঁটা চলাফেরা করাটাও অনেক বেশি কষ্ট। তারপরে ঘোরাঘুরি শেষ করিয়া সারিয়া একটা এগরোল নিয়ে বাড়িতে যেইরাম আওয়ার সময় এটা একটা পাইছি আর এটা একটা কিনছি, এই দুইটা জিনিস কিনছি। আর এই লক্ষ্মীর ভাঁড়টা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যাই হোক ইচ্ছাটা ফাইনালি পূর্ণ হইল। তো লক্ষ্মীর ভাঁড়টা কেনার সঙ্গে সঙ্গে এখানে টাকা ঢুকাইতে শুরু করছি। তো প্রথমে টাকাটা ঢুকে না, তারপরে অনেক কিছু করিয়া শেষে টাকাটা ঢুকাইছি। তারপরে আরও অনেকটি কয়েন ঢুকাইছি, যে কয়েনটি আমার কাছে অনেক দিন আগেই প্রতিদেব দিছিল, এটা আসিল। এটা অনেক সুন্দর সুন্দর কয়েন আছে আমার কাছে কয়েকটা, যেটা শাশুড়ি মাও দিছে, প্রতিদেবও দিছে। তো এটি সবটি রাখছি। আর আজকের এখানে পয়সা টয়সা ঢুকাইয়া এটার মধ্যে এখন পয়সা আমি জমাইমু, মানে আমার তো খুব ভালো লাগে আর অনেক বেশি খুশি আমি লক্ষ্মীর ভাঁড়টা আনিয়া। আর এই ঝুড়িটাও আনছি, আর কিচ্ছুই আনছি না মেলার থেকে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবা, টাটা।